তুমি বদর ভাইও আর তুমি মোস্তাক ভাইও, আমরা ডিঙ্গাইয়া যাওয়ার ক্ষমতা তোমার তার নাই, এটা সম্ভব না। বুঝছেন কথা? ওই যে আমি মাতি আর মাতো না দেখি স্টেজটা গেলে আমি যেতে পারতাম না, অ্যারেস্ট হয়ে যাবে। আমারে তুইয়া ভাস্কু হরুতারে ফাউড়ি দিলেই লাই। হ্যাঁ শোনো, আমরা যদি কোনো জায়গা নিয়া সম্মান বাড়াইতে পারো না, ক্ষমাইবার অধিকার তো তোমারে দেওয়া হইল না। বিশেষ করে আমি গোবিন্দপুরীর ছেলে এবং আমার বাসান্দির সাহেব সাহেবজাদা মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব, আমরা রে হরু করার চেষ্টা করিও না। আল্লাহ তাকি বাইন্ডিং হাইব। আসামর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ পৃথিবীর যে কেউ আমার সাথে মাদ্রাসা নিয়ে বহস করলে, বিতর্ক করলে, আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমি হারাই দিব ইনশাআল্লাহ। আপনার কাছে আমি কইয়া কইয়া আইয়া আমার ডাহো, আমার লোকে ব ফইলা আমারে বিপর্যস্ত করে দিছুন। গাড়িটা কি অনআইতে অনদর্শে বিনয়ে ভাইছি না ছিয়া, এর বাদে আরো বগসগ হইছে, এর বাদে গরম হইছি, আমি খাবেও ভাইছি। তো যাই হোক, গরমের বাদেও গুছা থামি গেছে। ইটা কোরআন শরীফর মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসা সর্বপ্রথম আপনারা দোয়া করবা সবকে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা এই অঞ্চল জনসাধারণ 500 হাফিজে কোরআন বানাইতে, হাত উঠাও সবকে ইনশাআল্লাহ। বৃহত্তম ফুলবাড়ি অঞ্চল তাকিয়া 500 হাফিজে কোরআন আপনারা বানাইতে সবে আবার হাত উঠাও। এই বুড়া বেঠাবো, এই বুড়া বেঠাবো, बढ़ जा, मैं उठ रहा हूं और तुम क्यों खड़ा हो रहा है, बढ़ जा। 500 हाफिजे कुरान बनाईता है सबको आबार इंशाअल्लाह, इंशाअल्लाह हाफिजे कुरान बनाओ। আমাদের ছেলেটা ডিসি হয়ে যাকে বাধা নাই, আমাদের ছেলেটা হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই, আমাদের ছেলেটা হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই, আমাদের ছেলেটা হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই, আমাদের ছেলেটা হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই, আমাদের ছেলেটা হাফিজে কোরআন বৈজ্ঞানিক হয়ে যাকে বাধা নাই। জোরে হো সুবহান। আগর জমানার মাদ্রাসার ছাত্র আল বাত্তানি, আগর জমানার মাদ্রাসার ছাত্র আল কিন্দি, আগর জমানার মাদ্রাসার ছাত্র আল বেরুনি, আগর জমানার মাদ্রাসার ছাত্র আল ফারাবি, আগর জমানার মাদ্রাসার ছাত্র আবু আলী ইবনে সালাই শাকি, আগর জমানার মাদ্রাসার ছাত্র ইবনে রুশদ মালিকি। জোরে হো সুবহান। সব হুকামা ইসলাম, আমার দাদা ফির সাহেব আজ আমি খাবে পাইছি সকালে, কুতুবুল আলম শাইখুল ইসলাম শাহানশাহ তরিকত আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু বাবুল ওহী বুখারী শরীফের 10 দিনটা জুড়ে হল সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের মতন ফরিদরা আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর আমরা সরাসরি আমাদের কাছে সম্প্রচারণ হর, সম্প্রচার হর, জুড়ে হল সুবহানাল্লাহ। আমার দাদা ফির সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ সিপাহ সালার আজম, ভারতবর্ষরে আজাদি করার, ভারতবর্ষরে স্বাধীন করার সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী আমাদের দাদা ফির সাহেব। সারা শামের দাদা ফির সাহেব, সারা দুনিয়ার বর্তমান সময়ে দাদা ফির সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম ওলিকুল শিরোমণি মুহাদ্দিস কবি আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। জোরে হো সুবহানাল্লাহ। দাদা ফির সাহেব বলতে চান 17 বছরের নেশাব লাগে। 17 বছরের নেশাব হইলে একজন মৌলবী, একজন মৌলানা দরজায় ইজতিহাদ ও ফাইজ হইতে পারবে। তো যাই হোক, আগের জমানার মাদ্রাসা এইভাবে ছিল। আপনারা জানেন বিজ্ঞান জগতে 2 জন মানুষকে
মুআল্লিম বলা হয়। একজন হলেন আরাস্তু, যার ইংরেজি নাম অ্যারিস্টটল। আরেকজন মানুষকে বলা হয় মুআল্লিমে সানি, আবু আলী ইবনে সানা ইশাকি, মাদ্রাসার ছাত্র। আবু আলী ইবনে সানা ইশাকি 200 গ্রন্থের লেখক। শুধু মহাকাশ বিজ্ঞান সম্পর্কে 200 গ্রন্থ লিপিবদ্ধ করেছে। জোরে হও সুবহানাল্লাহ। তকরিবান 650 গ্রন্থের লেখক। অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানে গাইড বুক ছিল আবু আলী ইবনে সানা ইশাকি লেখা চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আশিফা 100জি। জোরে বলো সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখেছেন আল কানুন, 1,00,000 পৃষ্ঠা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। সরকার জাহাপানার আমি সেই দিন শুনেছি কওমি মাদারিস 1000 মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা আছে। আমি ঘোষণা দিয়েছি, তুমি 1000 মাদ্রাসা বন্ধ করবা, আমরা 20,000 মাদ্রাসা বানাইব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। উত্তরপ্রদেশ হিগু বড় শিয়া, হিগে 16,000 মাদ্রাসার ইউনিফর্ম দেয়, ছাত্র করলে বিল্ডিং দের পয়সা দেয়। আর আজকের হিসাব হইল মহারাষ্ট্রের আরো বড় শিয়া, হিগে প্রত্যেকটা কওমি মাদ্রাসা 10 লক্ষ করে বৎসর দিবার ঘোষণা করছে। আর আমরা রিগুয়া উয়া হিগে খাইয়া কোনো কাম নাই, হিগে খালি মাদ্রাসা পায়। আরে বাপু, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করিও না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছিল ফিরাউনে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছিল নমরুদে। অতএব যারাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে তারা জমানার ফিরাউন হয়ে যেতে পারে। জোরে হও নাউজুবিল্লাহ। মাদ্রাসায় কয়টা ভাষা শিক্ষা দেওয়া হয়? 7টা। ইংলিশ, আসামিস, বাঙালি, হিন্দি, উর্দু, ফার্সি, আরবি, ফাইলা 7টা। আমার দাদা পীর সাহেব বলতে চান, যে অঞ্চলের যে মাদ্রাসা থাকবে সে অঞ্চলের ট্রাইবের একটা ভাষাও ঢুকাও, মণিপুরি ভাষাও ঢুকাও, নাগা ভাষা ঢুকাও, সেই অঞ্চলের ট্রাইবেল ভাষাও শেখানো হবে। এটা দাওয়াতে ইরশাদ। স্কুলে কয়টা ভাষা? আসামিস, ইংলিশ, হিন্দি, আর কিটা? আসামিস, ইংলিশ, হিন্দি কয়টা হইল? 3টা। 7টা ব্যাস না 3 ব্যাস? জব দেও, 7টা ব্যাস না 3 ব্যাস? অতএব আমরা বদ্দু না মাদ্রাসা বন্ধ করনেওয়ালা বদ্দু? बद्दू। बद्दू कहा के कहा जाता है जो 7 जबान जिस प्रतिष्ठान में, जिस इदारा में दिया जाता है तालीम, और जिस इदारा में 3 जबान तालीम दिया जाता है, बद्दू किसको कहा जाता है? खो बाबा, এখন আমার বড় সাহেবজাদাও নাই, লাঠি বর দিয়া আইটা, এখন সাহেবজাদার জায়গাতে আমরা। আমি গোবিন্দপুরি সাহাবর লুৎফা, বাসকান্দি সাহাবর বানাইল হুয়া, খারাপ পারে না বালা ফড়ায়, বদরপুরি সাহাবরও বানাইল হুয়া। আমি খাবে দেখছি বদরপুরি সাহাবে আমার 1 গ্লাস দুধ দিছয় আর লাল 20টা টেকা দিছয়। বাজানোর ইন্তেকালের পরে আমি গেছি, বাজানোর জনজাত 10 সাহেব আইসন, বাসকান্দি সাহেব, গোবিন্দপুরি সাহেবরে হুঙ্গা দিয়া শকর ভানি বাজানোর কপাল ভরছে। বদরপুরি সাহেব আবার আইসন, হুঙ্গা দিছন, হুঙ্গা দিয়া শকুর ভানি বাজানোর কপাল ভরছে। মাদ্রাসার মুহতমি সাহেব বাত আসলা, বদরপুরি সাহেবরে ও খাব বার বাদে
অন্য এক গ্লাস দুধ আনে কজন খাও। এর বাদে 20 টাকা দিয়ে জবা কইসন ল। আর আমার বাসন্দি সাহেব কইসন, আমার বাতিজার লগে একটা কথা আছে। তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, সাবেক দারুল উলুম বাসকান্দির মোহতমি সাহেব, আমার বাপর ছাত্র। আমার বলতে আপনার আব্বাজানের কাছে আমি শরৎ পড়িছি, ও সাইন ফাজুনের বাড়ি ও দাগ হই। আমার হুজুরে আমার হড়াইছেন। বাসন্দি সাহেব কইরা তৈয়ব সাহেব আমার সদিরে লেও, গাড়ি লইয়া গেছন। আমি আইছি, আমি কইছি যাইবার গাড়ি আমার গাড়ি দিয়ে যাইব তো। ও দরজা বেন্দা দিয়া কইছিল বাতিজার লগে গুপ্ত গহ আসে। হইসন তোমার বাপে আমারে আইনছই, তোমার বাড়িত ফইলা জাগি, তোমার মার বিয়ার রুতিও আমি। কিন্তু আমরার জীবদ্দশায় আমরার আওলাদটা কি ইলা আমরার লগে বইয়া বাসখান্দি শাহ প্রধান অতিথি, বদরপুরি শাহ প্রধান অতিথি, বাসখান্দি শাহ মুখ্য অতিথি, আর আমি বিশেষ অতিথি। ইলা বহুত জলসা করছি। আমি সভাপতি, আমার বাসখান্দি শাহ প্রধান অতিথি। এটা শুক্রিয়া বাস খরকে বুঝাইছে বাসখান্দি সাহেবরে কুটিমুটি বেটা সভাপতি হইটানি। ত্রিপুরার থেকে এইতে খাবে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা 111, আর গোবিন্দপুরি সাহেব 111, 111 বাসখান্দি সাহেবর খালি, আর 111 আমি বুহা জরে সুবহানাল্লাহ। কইছেন না রে বা বেটা তার বাপর দোয়া হইলে সে গাড়ি ঘুরাও মতিনগরী যায়। ও কইছেন আমি তোমারেও হুয়া বানাইলাম জরে সুবহানাল্লাহ। এখন আমার বাপও নাই, আমার বাপর জায়গাত বাসখান্দি সাহেব নাই, বদরপুরি সাহেব নাই। আমরা দুই ফনা আছি, আমি আর ইয়াহিয়া সাহেব। শেষে কইছেন আমার ফুয়া গুতের মায়া করি। আমি ইয়াহিয়া সাহেব রে আমার সাক্ষাৎ পাইয়েন তোল্লা, আমরা সাইর ভাই। ইয়াহিয়া সাহেব রে আমি আরেক পাই মনে করি। আমি কিছু কিছু জায়গাত না কই আমার ইয়াহিয়া সাহেবর গেছে, আমার বাইর গেছে মুড়ি দাও। ইয়াহিয়া সাহেব আমার 12 বছরের হল। তাই যখন দৌড়া হাদিস দিতরা তখনও প্রায় 2 লাখের উপরে মুরিদ করি আসছে। তো যাই হোক বাবাজি, এখন মদনী সাহেব আইতা না, ও তারার দুহা আমি হরু জমানাত আমার বড় সাহেবজাদা আল্লামা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কোন মজলিস আমি ছাড়িছি না। বদরপুরি সাহেব, বাসখান্দি সাহেব, বড় সাহেবজাদার সব মজলিসে যাইতাম আমি। হক কথা হইতাম না, বন্ধ করে লইতাম। আপনারা ফুলবাড়ির মানুষে হক বাসাই আর সেটপেট আমি তা তক্কা করি না। বদর ভাই মাতার তাজ, মস্তাক ভাই মাতার তাজ। আমরার ভালো, আমরা সমাজও দুইজন দৌলতমান মানুষ, আর আমরার কাছে টাকা পয়সা নাই। আমরা আল্লাহ আল্লাহ করার চেষ্টা করি। আর আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনারা এই মাদ্রাসাগুলা বন্ধ হবে না। আমি মাদ্রাসা লাগিয়া বিতর্ক করাতে প্রস্তুত আছি। ফুলবাড়ি হাফিজিয়া মাদ্রাসা তো আজ নগাঁও হোজাই ডিস্ট্রিক্টে এই ঘোষণা দিয়া আমার সাথে মাদ্রাসা সম্পর্কে বুঝবার হয়। বর্তমান মুখ্যমন্ত্রী, আপনারা খারাপ পাইও না, আমার খুব খাসার মানুষ। 27 সাল থেকে সম্পর্ক। আমার এক নিয়ম আছে, আমার কারো প্রতি মুনাকাশা নাই। আমি বাস্তবতা রাত 12টা তো হই, দিনও 12টা তো হই। মুখ্যমন্ত্রী বালা করবা প্রশংসা করবো, মুখ্যমন্ত্রী উল্টাপাল্টা করবা গঠনমূলক সমালোচনা করবো। আমি খেয়রে ছাড়বার বেটা না। জয় বাইডেন নেতা হত্যাকে লইয়া পৃথিবীর যত বড় মানুষ হোক, আমি আহমদ সৈয়দ গোবিন্দপুরের হুয়া গোবিন্দপুরি শিননি এটা ফইলা উদালি সাইজ সারা বাজানে আবাদ আইজু বাজানোর ছাত্র কইসন বলে গাড়ি নাই হুজুর, বলে আমার ফাও গাড়ি, চলো আঠো। মাওলানা আলী আহমদ সাহেব তান বাড়িত রইয়া মাওলানা মাইনুল হক সাহেব, এই দুইজনকে আমি আজকে ইজাজত দিলাম। আমার বাপর ছাত্র একজন ৬৬ ইংরেজি বাজানোর কাছলে মুসলিম শরীফ পড়িছেন আলী আহমদ সাহেব, আর একজন ৭২ ইংরেজি পড়িছেন মোকামাতে হরিরি। আজকে তরিকতর সাইর তরিকা এই দুই সাহেবরে আমি ইজাজত দিলাম। রমজান শরীফ আমরা আলাল্লাহ আলান ঘোষণা দিব, আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা সাইরো সাহেব বুড়িবালির শেখ সাহেব সবর লাইনে আমরা চলার চেষ্টা করিয়া। তাহলে আসামের মুখ্যমন্ত্রী কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াজির আজম অব ইন্ডিয়া নরেন্দ্র মোদী মহোদয়, ভারতবর্ষ রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী
আসামের মুখ্যমন্ত্রী গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী যে খেয়ে মাদ্রাসা সম্পর্কে আমার সাথে বিতর্কতে বসতে পারবা। আমি বাংলা ভাষা আপনার সাথে বিতর্ক করব। আমি বুখারী শরীফ লইয়া যাই মুগা। এখন বুখারী শরীফ লইয়া যদি আমি আসামের মুখ্যমন্ত্রীর কই ফলছেন বাবা, ই বেটা বুখারী শরীফ পড়িতে পারবানি? পারবানি? পারতা না। অতএব উল্টা পড়া লাগে না, বহুত পড়া লাগে, জানি মানি। এখন যদি কই আমি দারুল উলুম বাসকান্দি শেখুল হাদিসের পদটা খালি হইছে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আপনি তো ডবল ডক্টর সম্ভবত, আপনি এক মাস শেখুল হাদিস গিরি সালা হুজুর মুই তো এটা না পারি, পারব না। তো তুমি যদি পারো না তাহলে মাদ্রাসা বন্ধ করার কেন ইচ্ছা নাও? দেখো তো আমি হিসাব দেই, আপনারা খারাপ পাইও না, হিসাব দেই। 1 লক্ষ মসজিদে যদি 2 জন করে ইমাম লাগে 2 লাখ ইমামর দরকার। 1 লক্ষ মক্তব যদি 2 জন করে ইমাম লাগে আরো 2 লাখ 4 লাখ। 10,000 মাদ্রাসার যদি 10 জন করে লাগে আরো কয় লাখ হইলা? আমি গড়ে 6 লাখ পদ ছায়া, এই 6 লাখ পদ মাদ্রাসায় ফুরাইয়া দেয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ফুলবাড়ি অঞ্চলের আশু কেন গেলা? आशु कहाँ गया है? आशु का आदमी जो है कहाँ है? वो भाग गया है क्या? आ जाओ इधर, इधर से आ जाओ। तो आफ्तारा खुईता हरबानी कोनो माद्रासा पढ़ने वाला बेकार से आफ्तारा देखाईता हरबानी देखाई, आपने देखाई, आपने देखाई हरबानी नहीं। एक জন মাদ্রাসা পড়নেওয়ালা কোন আলিম বেকার নাই। রেখো সুবহান। যেগু আমার কাছে 2টা সুগুরায় ফড়িয়া পাগল হয়ে গেছে, এখন ই দটারে মানে কই মজজুব হয়ে গেছে। মজজুব হয়ে গেছে কই আমার এক নানা বাড়িত খুব হামাইন পয়সা দিই। মজজুব, মজজুবে সালিক, মজজুবে সালিক আধ্যাত্মিকতার জগত উচ্চ মুকাম থানেওয়ালা এক জামাত। আপনারা ফাইলে 1000 বছর রাস্তা মজজুবে সালিকে আউগায়া দিলেইবা। জোরে হোক সুবহান। মুসলমান এত সম্মান দিছে, পাগল বেটারে কর মজজুব, পাগলেরও গুনাহ মাফ। হোশ পাগল আর মজজুবে আপনি স্বাভাবিক ধরতে পারতেন না। ত্রবে সম পাগলের কলব সব সময় ইস্তারাব ওয়ালা রইব, কলবে লড়িব, আর মজজুব দৃষ্টির রইব, খুশে কথা কইব। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু সাধারণ মানুষের ধরতে পারত না। তো খেয়াল করো, এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়নেওয়ালা আমি দেখাইতাম পারবো লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত বেকার। MA পাস কলকাতাতে রিক্সা চালায়, টিপু সুলতানের বংশধর রিক্সা চালায়, বাসন মাঞ্জে, BA পাস, MA পাস, মণিপুর ইম্পলগে রিক্সা চালায়। জেনারেল শিক্ষিত সবরে আপনি চাকরি দিলেই শুনি। আর আমরা তো সায়ার না, সারা মানুষ হাফিজ হোক, আলিম হোক। প্রত্যেকটা মহল্লাতে 3 জন হাফিজে কোরআন হইতা, 1 জন আলিমে দিন হইতা। জোরে হোক সুবহানাল্লাহ। আর সব পাক্কা মুমিন মুসলমান হইতা। জোরে হোক সুবহানাল্লাহ। আমি যদি কই শিলচর বড় মসজিদর ইমামতির ফটটা খালি হয়ে গেছে, আমার মাননীয় সম্মানীয়, আমি তোমারে মায়া করিবা বাবা হেমন্ত বিশ্ব শর্মা 1 মাস গিয়া বড় মসজিদের ইমামতি করতে পারবেনি। হইব হুজুর মুই তো এটা না পারি। তাহলে খেয়াল করিয়া কথা কও। আমি কইছি আমারে যদি বেটা ডাকে, আমি ডাকিলেও যাইমু, না ডাকিলেও যাইমু, আবার ফেব্রুয়ারিত বইমু। আমি বুখারী শরীফ লগে লইয়া যাইব। এখন বস করো আমার লগে ইনশাআল্লাহ। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ পৃথিবীর যে কেউ আমার সাথে মাদ্রাসা নিয়ে বহস করলে, বিতর্ক করলে, আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমি হারাই দিব ইনশাআল্লাহ। আপনার কাছে আমি কইয়া কইয়া আইয়া আমারে ডাকো, আমার লগে আমার লাগে দোয়া করবা ইনশাআল্লাহুল আজিজ। আমরা মাদ্রাসাও বানাই, খানকাও বানাই, মরকজও বানাই, মসজিদও বানাই, এরপরে স্কুলও বানাই। আমি প্রায় 50টা স্কুল বানাই আসছি।
এখন ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি আমার হিদির বেটায় কইছে হুজুর ইতিয়া মাদ্রাসার মাত্র ইতিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি করুক। আমি ফেব্রুয়ারি মাসে দেখা হইব কইব ইতিয়া ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি মুই করিম 350 বিঘা জায়গা দিন টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ও তুমি কেমন বাবর বেটা দিও সাইড দেখি তখন আরো কোনটা মাতিতে পারে পলিটিশিয়ান মানুষ বড় শিয়ার ইটা ঠান হারা আছো। তো ইনশাআল্লাহুল আজিজ আমরা সকলকে সম্মান করি। আমি ভইলায় গুছা করছি আমারে তৈয়া ভাস্কু হরুতারে ভাউড়ি দিলেই না। হ্যাঁ শোনো, আমরা যদি কোনো জায়গাত নিয়া সম্মান বাড়াইতে পারো না ক্ষমাইবার অধিকার তো তোমারে দেওয়া হইল না। বিশেষ করে আমি গোবিন্দপুরীর ছেলে এবং আমার বাসান্দির সাহেব সাহেবজাদা মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব আমরা রে হরু করার চেষ্টা করিও না। আল্লাহ তাকি বাইন্ডিং হাইব তুমি বদর বাইও আর তুমি মোস্তাক বাইও আমরা রে ডিঙ্গাইয়া যাওয়ার ক্ষমতা তোমার তার নাই, এটা সম্ভব না। বুঝছেন কথা? ওই যে আমি মাতি আর মাতো না দেখি দেশ থেকে লামিয়া যাইতে পারত না, অ্যারেস্ট হয়ে যাবে। বর্তমান মুখ্যমন্ত্রী আপনারা খারাপ পাইও না, আমার খুব খাসার মানুষ 27 সাল থেকে সম্পর্ক। আমার এক নিয়ম আছে, আমার কারো প্রতি মুনাকাশা নাই। আমি বাস্তবতা রাত 12টাতে হই দিনও 12টাতে হই। মুখ্যমন্ত্রী বালা করবা প্রশংসা করব, মুখ্যমন্ত্রী উল্টাপাল্টা করবা গঠনমূলক সমালোচনা করব। আমি খেয়রে ছাড়বার বেটা না। জয় বাইডেন নেতা হত্যাকে লইয়া পৃথিবীর যত বড় মানুষ হোক, আমি আহমদ সৈয়দ গোবিন্দপুরের হুয়া গোবিন্দপুরী শিননি এটা ফইলা উদালি সাই সারা বাজানে আবাদ আইজু বাজানোর ছাত্র কইসন বিলে গাড়ি নাই হুজুর, বিলে আমার ফাও গাড়ি চলো আঠো। মাওলানা আলী আহমদ সাহ তান বাড়িত রইয়া মাওলানা মাইনুল হক সাহ এই দুইজনকে আমি আজকে ইজাজত দিলাম। আমার বাফর ছাত্র একজন 66 ইংরেজি বাজানোর কাছলে মুসলিম শরীফ পড়িছেন আলী আহমদ সাহেব, আর একজন 72 ইংরেজি পড়িছেন মোকামাতে হারিরি। আজকে তরিকতর সাইর তরিকার এই দুই সাহেবের আমি ইজাজত দিলাম। রমজান শরীফ আমরা আলাল্লাহ আলান ঘোষণা দিব, আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা সাইরো সাহেব বুড়িবালির শেখ সাহেব সব লাইনে আমরা চলার চেষ্টা করিয়া। তাহলে আসামের মুখ্যমন্ত্রী কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াজির আজম অব ইন্ডিয়া নরেন্দ্র মোদী মহোদয়, ভারতবর্ষ রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী যে খেয়ে মাদ্রাসা সম্পর্কে আমার সাথে বিতর্কতে বসতে পারবা। আমি বাংলা ভাষা আপনার সাথে বিতর্ক করব। আমি বুখারী শরীফ লইয়া যাই মুগা। এখন বুখারী শরীফ লইয়া যদি আমি আসামের মুখ্যমন্ত্রীর কই ফড়ছেন বাবা ই বেটা বুখারী শরীফ পড়িতে পারবানি পারতা না। অতএব উল্টা পড়া লাগে না বহুত পড়া লাগে জানি মানি। এখন যদি কই আমি দারুল উলুম বাসকান্দির শেখুল হাদিসর পট্টা খালি হইছে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আপনি তো ডবল ডক্টর সম্ভবত, আপনি 1 মাস শেখুল হাদিসগিরি সালা হুজুর মুই তো এটা না পারি পারব না। তো তুমি যদি পারো না তাহলে মাদ্রাসা বন্ধ করার কেন ইচ্ছা নাও? দেখো তো আমি হিসাব দেই, আপনারা খারাপ পাইও না, হিসাব দেই। 1 লক্ষ মসজিদে যদি 2 জন করে ইমাম লাগে 2 লাখ ইমামর দরকার। 1 লক্ষ মক্তব যদি 2 জন করে ইমাম লাগে আরো 2 লাখ 4 লাখ। 10,000 মাদ্রাসার যদি 10 জন করে লাগে আরো 6 লাখ হইলা। আমি গড়ে 6 লাখ পদ ছায়া, এই 6 লাখ পদ মাদ্রাসায় ফুরাইয়া দেয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ফুলবাড়ি অঞ্চলের আশু কেন গেলা? आशु कहाँ गया है? आशु का आदमी जो है कहाँ है? वो भाग गए हैं क्या? आ जाओ इधर, इधर से आ जाओ। तो आफ्तारा कोई हरबानी कोनो माद्रासा पढ़ने वाला बेकार से आफ्तारा देखाई हरबानी देखाई आपने देखाई हरबानी नहीं। एक
একজন মাদ্রাসা পড়নেওয়ালা কোনো আলিম বেকার নাই। রেখো সুবহান। যেগু আমার কাছে দুইটা সুগুরায় ফড়িয়া পাগল হয়ে গেছে, এখন ই দটারে মানে কই মজজুব হয়ে গেছে। মজজুব হয়ে গেছে কই আমার এক নানা বাড়িত খুব হামাইন পয়সা দিন। মজজুব, মজজুবে সালিক, মজজুবে সালিক আধ্যাত্মিকতার জগত উচ্চ মুকাম থানেওয়ালা এক জামাত। আপনারা ফাইলে 1000 বছর রাস্তা মজজুবে সালিকে আউগায়া দিলেইবা। জোরে হোক সুবহান। মুসলমান এত সম্মান দিছে, পাগল বেটারে কর মজজুব, পাগলেরও গুনামা হোস। পাগল আর মজজুবে আপনার স্বাভাবিক ধরতে পারতেন না। তুরাবে সম পাগলর কল্প সব সময় ইস্তারাব ওয়ালা রইব, কলবে লড়িব, আর মজজুব দৃষ্টির রইব, খুশে কথা কইব। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু সাধারণ মানুষের ধরতে পারত না। তো খেয়াল করো, এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়নেওয়ালা আমি দেখাইতাম পারবো লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত বেকার। MA পাস কলকাতাতে রিক্সা চালায়, টিপু সুলতানের বংশধর রিক্সা চালায়, বাসন মাঞ্জে, BA পাস, MA পাস, মণিপুর ইম্পলগে রিক্সা চালায়। জেনারেল শিক্ষিত সবরে আপনি চাকরি দিলেই শুনি। আর আমরা তো সায়ার না, সারা মানুষ হাফিজ হোক, আলিম হোক। প্রত্যেকটা মহল্লাতে 3 জন হাফিজে কোরআন হইতা, 1 জন আলিমে দিন হইতা। জোরে হোক সুবহানাল্লাহ। আর সব পাক্কা মুমিন মুসলমান হইতা। জোরে হোক সুবহান। আমি যদি কই শিলচর বড় মসজিদর ইমামতির ফটটা খালি হয়ে গেছে, আমার মাননীয় সম্মানীয়, আমি তোমারে মায়া করিবা বাবা হেমন্ত বিশ্ব শর্মা 1 মাস গিয়া বড় মসজিদের ইমামতি করতে পারবেনি। হইব হুজুর মুই তো এটা না পারি। তাহলে খেয়াল করিয়া কথা কো। আমি কইছি আমারে যদি বেটা ডাকে, আমি ডাকিলেও যাইমু, না ডাকিলেও যাইমু। আবার ফেব্রুয়ারির বইমু আমি বুখারী শরীফ লগে লইয়া যাইব। এখন বস করো আমার লগে ইনশাআল্লাহ। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ পৃথিবীর যে কেউ আমার সাথে মাদ্রাসা নিয়ে বহস করলে, বিতর্ক করলে, আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমি হারাই দিব ইনশাআল্লাহ। আপনার কাছে আমি কইয়া কইয়া আইয়া আমার ডাকো, আমার লগে আমার লাগে দোয়া করবা ইনশাআল্লাহুল আজিজ। আমরা মাদ্রাসাও বানাই, খানকাও বানাই, মরকজও বানাই, মসজিদও বানাই, এরপরে স্কুলও বানাই। আমি প্রায় 50টা স্কুল বানাই আসছি। এখন ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি আমার হিদির বেটায় কইছি হুজুর ইতিয়া মাদ্রাসার মাত্র, ইতিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি করুক। আমি ফেব্রুয়ারি মাসে দেখা হইব, কইব ইতিয়া ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি মুই করিম। 350 বিঘা জায়গা দিন, টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ও তুমি কেমন বাবর বেটা দেও সাইড দেখি। তখন আরো কোনটা মাতিতে পারে, পলিটিশিয়ান মানুষ বড় শিয়ার, ইটা ঠান্ডা আছে। তো ইনশাআল্লাহুল আজিজ আমরা সকলকে সম্মান করি। আমি ভইলায় গুছা করছি, আমারে তৈয়া ভাস্কু হরুতারে ফাউড়ি দিলেই হ্যাঁ শোনো, আমরা যদি কোনো জায়গা নিয়া সম্মান বাড়াইতে পারো না, ক্ষমাইবার অধিকার তো তোমারে দেওয়া হইল না। বিশেষ করে আমি গোবিন্দপুরীর ছেলে এবং আমার বাসান্দির সাহেব সাহেবজাদা মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব, আমরা রে হরু করার চেষ্টা করিও না। আল্লাহ কি বাইন্ডিং হাইব, তুমি বদর বাইও আর তুমি মস্তাক বাইও, আমরা রে ডিঙ্গাইয়া যাওয়ার ক্ষমতা তোমার তার নাই, এটা সম্ভব না। বুঝছেন কথা? ওই যে আমি মাতি আর মাতো না দেখি স্টেজ থেকে নামিয়া যাইতে পারতাম না, অ্যারেস্ট হয়ে যাই।